মদ্যপ অবস্থায় বাইক চালানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে বোমাবাজির অভিযোগ, বোমায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রঘুনাথগঞ্জের নবাব জায়গিরের ঘটনা। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ উঠছে তৃণমূলের। লোকসভা ভোট মিটে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার ছবি সামনে আসছে রঘুনাথগঞ্জের নবাব জায়গির, যেখানে বোমাবাজির অভিযোগ, দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বাইক চালানোকে কেন্দ্র করে, মদ্যপ অবস্থায় বাইক চালানোকে কেন্দ্র করেই সংঘর্ষ পরিস্থিতি। সংঘর্ষে বোমাবাজির অভিযোগ, বোমায় আহত বেশ কয়েকজন। রঘুনাথগঞ্জের নবাব জায়গিরের ঘটনা। কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ তৃণমূলের। কল্যাণ চন্দ্র রয়েছেন ফোন লাইনে। কল্যাণ, তৃণমূলের তরফে ঠিক কি অভিযোগ, পাল্টা অভিযোগ কি উঠে আসছে কংগ্রেসের তরফে? পার্শ্বতী দেখো, কালকে রাত্রে বেলায় রঘুনাথগঞ্জের বড় শিমুল যে দয়ারামপুর রয়েছে সেখানেই একটি গন্ডগোল বাঁধে এবং বোমাবাজি শুরু হয়, দুপক্ষের বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ যে কংগ্রেস শাসিত দুষ্কৃতীদের ঘটনা ঘটিয়েছে এবং তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার রাত্রেবেলায় সেখানে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মদ্যপ কয়েকজন যুবক, বিরোধী দলের মদ্যপ যুবক বাইক নিয়ে এসে সেখানে গন্ডগোল পাকায়। ওই ঘটনা দুপক্ষের মধ্যে মিটে গেলেও কিন্তু পরের দিন ওই ঘটনা নিয়ে একটা বৈঠক ছিল বা মিটিং ছিল। সেই মিটিং হওয়ার আগেই তৃণমূলের এক যুবক রাস্তার সময় আসার সময় তাকে মারধর করে কংগ্রেস শাসিত লোকজন এবং তারপরেই বোমাবাজি শুরু হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। যদিও কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। কংগ্রেসের দাবি গোষ্ঠী কোন্দলের কারণে ঘটনা ঘটেছে, বোমাবাজি ঘটেছে। পুলিশ নিরপেক্ষ তদন্ত করলে আসল তথ্য উঠে আসবে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে, তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বাসন্তী, একদমই ধন্যবাদ। কল্যাণ চন্দ্র আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইন।